নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি সরস্বতী পুজোর জন্য বিখ্যাত পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনায়। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো কালনার প্রায় 40টির কাছাকাছি সরস্বতী পুজোর মণ্ডপ। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা সবার প্রথমেই চলে এলাম সমন্বয় ক্লাবে। এই বছর সরস্বতী পুজোয় সমন্বয় ক্লাবের নিবেদন 150 ফুটের অ্যানাকন্ডা। চলো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। সমন্বয় ক্লাবের পুজোটি দেখার পর 2-3 মিনিট মতো হেঁটেই এখন আমরা চলে এসেছি নিউ নবীন সংঘ ক্লাবের পুজোটি দেখতে। এই বছর নিউ নবীন সংঘ ক্লাবের নিবেদন প্লাস্টিক বর্জন। খুবই সুন্দর হয়েছে এই বছরে এদের মণ্ডপটি। এই বছরে নবীন সংঘর বিশেষ আকর্ষণ হল নন ওভেন ক্যারি ব্যাগের মাতৃপ্রতিমা, যা কালনার বুকে এই প্রথম। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম স্বর্ণদ্বীপ ক্লাবে। এখানে এসে দেখতে পেলাম ক্লাবের পাশেই পুকুর ধারে বেশ সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর এই বছর স্বর্ণদ্বীপ ক্লাবের বিশেষ চমক ডায়মন্ড স্টোনের মাতৃপ্রতিমা। আমরা চলে এলাম আমাদের চতুর্থ মণ্ডপ অর্থাৎ বারুইপাড়া মিতালি সংঘ ক্লাবের পুজোটিতে। এই বছর মিতালি সংঘ ক্লাবের নিবেদন একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমাদের দেশের বিখ্যাত মনীষীগণ এবং স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এই মণ্ডপের মাধ্যমে মহাত্মা গান্ধী, ভগৎ সিং, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি নানান মনীষীদের জীবনের নানান কাহিনীগুলি ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ঠিক মাঝখানেই আমরা দেখতে পাই একটি ফাঁসির মঞ্চ।
তোমাদের এই মণ্ডপটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এই মণ্ডপটা বেশ ভালো লেগেছে। কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোয় এরপর আমরা চলে এলাম বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি ক্লাবের পুজোটি দেখতে। এই বছর সরস্বতী পুজোয় এনাদের নিবেদন বাণিজ্যে বসতি লক্ষ্মী। মণ্ডপের বিশেষ চমক 60 ফুটের একটি নৌকা। তাহলে চলো বন্ধুরা, এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। এরপর আমরা দেখতে পেলাম দেবভূমি সমিতি ক্লাবের পুজো মণ্ডপটি। একদম পুকুরের ওপরই এদের মণ্ডপটি হয়ে থাকে প্রত্যেকবার। এরপর আমরা চলে এলাম আমাদের নেক্সট প্যান্ডেল বারুইপাড়া বারোয়ারি ক্লাবের মণ্ডপটিতে। এই বছর সরস্বতী পুজোয় বারুইপাড়া বারোয়ারি ক্লাবের নিবেদন আদিবাসীর আঙিনায়। এরপর আমরা চলে এলাম নটরাজ ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। নটরাজ ক্লাবের এই বছরের নিবেদন মন ও যোগ। বাইরে থেকে তেমন আহামরি না লাগলেও মণ্ডপের বিশেষ আকর্ষণ এর ভেতরেই, যেখানে দেখানো হয়েছে একটি জলাশয়ের ওপর মা সরস্বতী বিরাজমান। ঝিরিঝিরি জলের ফোঁটা এবং সাউন্ড এফেক্টের মাধ্যমে মণ্ডপের ভেতরটা একটি আলাদাই পরিবেশ তৈরি হয়েছে।
বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শাসপুর প্রদীপ সংঘ ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর সরস্বতী পুজোয় এদের নিবেদন সব সাধনায় মা কালী। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম খ্যাপা মায়ের খ্যাপা ছেলে ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর সরস্বতী পুজোয় এদের নিবেদন কামরূপ কামাখ্যা মন্দির। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম শীতলা সংঘ ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর শীতলা সংঘ ক্লাবের নিবেদন কাল্পনিক সূর্য মন্দির। চলো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। এরপরই দেখতে পেলাম কালনা মেগাস্টার ক্লাবের পুজো মণ্ডপটি। চলো বেশি দেরি না করে এই মণ্ডপটিও ঘুরে নেওয়া যাক। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা সরস্বতী পুজোর একটি অন্যতম মণ্ডপ যুগের দ্বীপ ক্লাবে। এই বছর সরস্বতী পুজোয় এদের থিম কি তা আমার জানা নেই, তবে মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে বাঁশ ও কঞ্চি। বাঁশ ও কঞ্চির এই ছোট ছোট কাজগুলি এই মণ্ডপটিকে নিখুঁত করে তুলেছে। তাহলে চলো এই মণ্ডপটিও ভালো করে ঘুরে নেওয়া যাক। যুগের দ্বীপ ক্লাবের পুজো মণ্ডপটি দেখে নিয়ে এখন আমরা চলে এলাম কালনা অগ্নিবীণা ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে। এই বছর সরস্বতী পুজোয় অগ্নিবীণা ক্লাবের থিম হলো বাঙালিনী।
এরপর চলতে চলতে আমরা আরও একটি ছোট পুজো মণ্ডপ দেখতে পেলাম। মাতৃ প্রতিমাটি নজর কাড়ার মতো। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা নিউ ফরওয়ার্ড ক্লাবের পুজো মণ্ডপটিতে। প্যান্ডেলটি তেমন আহামরি না হলেও এখানের বিশেষ চমক মাতৃ প্রতিমা। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম বীণা শান্তি সমিতির পুজো মণ্ডপটি দেখতে, যাদের এই বছরের নিবেদন বন পাহাড়ের বনবিবি। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা বন্ধু বন্ধু সমিতির পুজো মণ্ডপটি দেখতে। এই ক্লাবের বিশেষ চমক মাতৃ প্রতিমা। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা দীপালি সংঘ ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে, যাদের এই বছরের নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। মণ্ডপের মাধ্যমে রাধাকৃষ্ণর লীলা চিত্রগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে, আর মণ্ডপের মাতৃ প্রতিমাটিও খুবই সুন্দর। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা সরস্বতী পুজোর আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ নেতাজি তরুণ সমিতির মণ্ডপটিতে। এই বছর এদের থিম হলো বেনারসের ঘাট। তাহলে চলো বন্ধুরা, এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। নেতাজি তরুণ সমিতি ক্লাবের এই পুজো মণ্ডপটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এই মণ্ডপটা বেশ ভালো লাগলো।
বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা নিউ মহাপ্রভু সংঘর পুজো মণ্ডপটি দেখতে। এরপর চলে এলাম নিউ মডার্ন ক্লাবের পুজো মণ্ডপটিতে। মণ্ডপে বেশ সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম গৌরাঙ্গ সমিতি ক্লাবের পুজোটি দেখতে। এই বছর এদের থিম হলো পরীদের দেশ। তাহলে চলো বন্ধুরা, এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম চারবাগান সবুজ সমিতি ক্লাবের পুজোটি দেখতে। এই বছর সরস্বতী পুজোয় সবুজ সমিতি ক্লাবের নিবেদন চীনের বুদ্ধ মন্দির। মা সরস্বতী এই মণ্ডপে বিরাজমান চীনের কোনো এক দেবীর রূপে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কল্পনা সমিতি ক্লাবের পুজো মণ্ডপটিতে। মায়ের এই সাদামাটা সাবেকি রূপটাই আমার যেন বেশি পছন্দ। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা যুবক সমিতি ক্লাবের পুজো মণ্ডপটিতে। এই বছর সরস্বতী পুজোয় যুবক সমিতি ক্লাবের নিবেদন তবু মনে রেখো। এই মণ্ডপের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানান জনপ্রিয় লেখাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটি ঘুরে নেওয়া যাক।
বন্ধুরা, আমরা এখন চলে এলাম কালনা শিব মন্দিরের কাছেই অবস্থিত মোনালিসা ক্লাবের পুজোটি দেখতে। তাহলে চলো বন্ধুরা, এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটিও ঘুরে নেওয়া যাক। এরপর আমরা চলে এলাম কালনা শিব মন্দিরের কাছেই অবস্থিত স্পুটনিক ক্লাবের পুজো মণ্ডপটিতে। এই বছর স্পুটনিক ক্লাবের নিবেদন কথাকলি। প্রতিবারের মতোই স্পুটনিক ক্লাবের বিশেষ চমক মাতৃপ্রতিমায়, কারণ এই বছর এদের মাতৃপ্রতিমা তৈরি হয়েছে নানান রকম লোহার সামগ্রী দিয়ে। কালনা শিব মন্দিরের দিক থেকে বেরিয়ে এখন আমরা চলে এলাম বলাকা ক্লাবের পুজো মণ্ডপটির কাছে। মায়ের মুখমণ্ডলীটি তোমরা দেখো কতটা মিষ্টি। কালনা সরস্বতী পুজোর আমাদের পরবর্তী মণ্ডপ বালক সমিতির। তাহলে চলো বন্ধুরা, বালক সমিতির এই পুজো মণ্ডপটিও ঘুরে নেওয়া যাক। বালক সমিতি ক্লাবের চমক প্রতিমায়, কারণ এই বছর এদের প্রতিমা তৈরি হয়েছে কেবলমাত্র একটি বাঁশ দিয়ে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা সরস্বতী পুজোর আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ গোলক সমিতি ক্লাবে। এই বছর গোলক সমিতি ক্লাবের নিবেদন মায়াজাল। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কালনা বহ্নেশিকা ক্লাবের পুজো মণ্ডপটির কাছে। বহ্নেশিকা ক্লাবের এই বছরের থিম হলো আলোকমালায় বহ্নেশিকা।
বন্ধুরা এরপর আমরা ঘুরে নেব ঐক্যতান ক্লাবের পুজো মণ্ডপটি। বন্ধুরা এরপর আমরা দেখতে পেলাম 1, 2 ও 8 পল্লীর পুজো মণ্ডপটি। বেশ কয়েকটি ছোট ছোট পুজো মণ্ডপ দেখার পর এখন আমরা চলে এলাম আরও একটি বড় পুজো মণ্ডপে। এটি হলো কালনা জুবলি স্টার ক্লাবের পুজো মণ্ডপ। তাহলে চলো বন্ধুরা এক ঝলকে এই পুরো পুজো মণ্ডপটিও ঘুরে নেওয়া যাক। বন্ধুরা এরপর আমরা চলে এলাম কালনা টেল স্টার ক্লাবের পুজো মণ্ডপটির কাছে। রাতের দিকে তোমরা এই প্যান্ডেলটিতে এলে দেখতে পারবে অসাধারণ লাইটিংয়ের প্রসঙ্গ যখন এলো তখন যুবশক্তি ক্লাবের প্যান্ডেলটি আমার সবার আগে মাথায় এলো। তোমরা দেখতেই পারছো পুজো উপলক্ষে মণ্ডপের চারপাশের রাস্তাগুলি কত সুন্দরভাবে আলোয় আলোকিত করে দেওয়া হয়েছে। এক কথায় অসাধারণ। আর এই যে তোমরা দেখছো এটা হলো যুবশক্তি ক্লাবের পুজো মণ্ডপ। চলো পুজো মণ্ডপটিও ঘুরে আসা যাক। বন্ধুরা এরপর আমরা চলে এলাম কালনার হেরিটেজ ক্লাবের পুজো মণ্ডপটিতে। এরপর চলে এলাম কালনা বন্ধু সমিতি ক্লাবের পুজোটি দেখতে। এরপর চলে এলাম ডায়মন্ড ক্লাবের পুজোটি দেখতে। সবশেষে চলে এলাম বহু প্রতীক্ষিত কালনা ত্রিধারা ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে।
কালনা সরস্বতী পুজোয় একটি অন্যতম পুজো মণ্ডপ হল ক্লাব ত্রিধারা, যাদের এই বছরের নিবেদন পুরীর জগন্নাথ মন্দির। তাহলে চলো বন্ধুরা, ত্রিধারা ক্লাবের এই পুজো মণ্ডপটি দেখে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করা যাক। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।